আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আচ্ছা, সো দর্শক, আজকে আমরা টেকনোলজিক্যাল বিষয়ক যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব, সেটা হচ্ছে প্রান্তিক আয়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে নোকিয়া। এই কিছুক্ষণ আগে আমরা এই প্রজেক্টে কিন্তু আপনার আলোচনা করেছিলাম, কি বলে এটাকে, মাইক্রোসফটের মানে ইনকামের কথা বলেছিলাম। সো এখন আমরা বলবো নোকিয়ার ইনকামের কথা। দুটি কিন্তু প্রভিন কোম্পানি। সো চলুন জেনে নেওয়া যাক। দেখেন, বিশ্ব চলমান চিপ ও সরবরাহ সংকট এবং যন্ত্রাংশের উচ্চ মূল্যের মধ্যেও আপনার কি বলবো, প্রান্তিক চাহিদা ঝামেলা আপলোড কমপ্লিট। সো প্রান্তিক আয় নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়াইছে টেলিকম যন্ত্রাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠান নোকিয়া। 5G পণ্যের চাহিদা থাকায় এটি সম্ভব হয়েছে, খবর জানিয়েছে রয়টার্স। আপনার এই স্মার্টফোনের ব্যবসায় অবনতির পর নোকিয়া 5G প্রযুক্তি বিকাশ, গবেষণা এবং প্রযুক্তি পণ্যের উৎপাদন খরচ কমাতে বিভিন্ন উদ্যোগ নেয়। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিতে আপনার সুইডেন, এরিকসন এবং চীনের হুয়াওয়ের বাজারে প্রভাব বিস্তার করতে থাকে। সংকট ও কোভিড-19 মহামারীর কারণে চীনে নতুন করে আরোপিত লকডাউন ও বিধিনিষেধের নোকিয়ার সরবরাহ চেইন চাপ প্রয়োগ করে। সংকটের কারণে নোকিয়ার পণ্য উৎপাদনে যেসব যন্ত্রাংশ ব্যবহৃত হয় সেগুলোর মূল্য কিন্তু ক্রমানুসারে বাড়তে থাকে। সো বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও অর্থাৎ চিফ ইম্পোর্ট, আচ্ছা, এটা প্রধান সিইওর ইংরেজিটা আসলে কি, ইনোভেশনটা কি, পেকার ল্যান্ডমার্ক বলেন, আপনার দাম বাড়া বিষয়টি পরিষ্কার। যন্ত্রাংশ, চিপ বা সেমিকন্ডাক্টর থেকে শুরু করে সব কিছুরই মূল্য বাড়ছে, সব কিছুর মূল্যই কিন্তু বাড়ছে। আপনার দাম বাড়া বিষয়টি গ্রাহক ব্যয়ে যুক্ত করা যায় কিনা সে বিষয়ে বর্তমানে আমরা কাজ করছি, তিনি বলেন। ওকে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বড় ধরনের চুক্তির জন্য লক ইন প্রাইস নীতি অনুসরণ করে, তবে চুক্তি নবায়নের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে আপনার চলতি মূল্যেই সম্মতি প্রকাশ করতে হয়। ল্যান্ডমার্ক এটাই জানিয়েছেন। ধন্যবাদ সবাইকে।